জয় ভগবান কৃষ্ণ। রাধে রাধে। আজ মঙ্গলবার ৩রা মার্চ, দোল পূর্ণিমার রাত্রে হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই বিশেষ দিনে একটু হলেও খান এই একটি সবজি, আর এই দিন চুপচাপ এখানে ফেলে দিন এক মুঠো লবণ। গ্রহের দশা কেটে যাবে, বাস্তুদোষ দূর হবে, আর্থিক কষ্ট কেটে গিয়ে সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। কিন্তু আজ রাতে কখন খাবেন? রান্না করা খাবার কি হবে? আজ বাড়িতে কখন সন্ধ্যা দেবেন? আজ কি করবেন আর কি করা উচিত নয়? গ্রহণ কখন শুরু হবে? গ্রহণ দেখলে তারপর কি করতে হয়? রাধাকৃষ্ণের দোললীলা, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই তিনে মিলে আজকের এই দিনটি মহাযোগের সৃষ্টি করেছে। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার ঘটনা নয়, এর আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম। বিশেষত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেখানে সমগ্র চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যায়, তাকে মহাপুণ্যদায়ক ও মহাশক্তিশালী মুহূর্ত হিসাবে গণ্য করা হয়। পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ, অন্যদিকে রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ। তাই গ্রহণকে রাহু এবং কেতুর যুগপথ প্রভাব বলা হয়েছে। মনুসংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে গ্রহণকালে ধর্মকর্ম, দান, পুণ্য, জপ, তপ, ধ্যান বহুগুণ বেশি ফলপ্রদ হয়। স্কন্দপুরাণ বলছে চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। পদ্মপুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করে বা মন্ত্র পাঠ করে সে অগণিত পাপ থেকে মুক্ত হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে দান, ধ্যান, আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসাবে ধরা হয়। চন্দ্রগ্রহণের সময় জপ ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। বৈজ্ঞানিক মতে আজ অর্থাৎ ২০২৬ সালের ৩রা মার্চ মঙ্গলবার, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমায় পৃথিবী, সূর্য ও চাঁদ একই সরল রেখায় চলে আসছে। তাই আজ দেখা যাবে একটি বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর গভীর ছায়া অঞ্চলে চলে যায় তখন তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে। চাঁদ কিন্তু সম্পূর্ণ অদৃশ্য হয় না, বরং লালচে তামাটি রং ধারণ করে। একে বলে ব্লাড মুন। দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা বৈষ্ণব এবং স্মার্ট উভয় সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র তিথি। আজকের দিনেই ভগবান রাধাকৃষ্ণের দোলযাত্রা অনুষ্ঠিত হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধাকৃষ্ণের রং খেলার লীলা প্রসঙ্গ ও বসন্ত উৎসবের বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বৃন্দাবনে বসন্তের আগমনে গোপীগণ ভগবান কৃষ্ণকে দোলায় বসিয়ে নানান রং ও আবির দিয়ে রং খেলতেন। দোল উৎসব হল প্রেম, ভক্তি ও আনন্দের প্রতীক। এই দিনে ভক্তি ভরে রাধাকৃষ্ণের আরাধনা করলে বহু জন্মের পাপ নাশ হয়। চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃত উল্লেখ আছে যে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব এই পূর্ণিমা তিথিতেই। আজ থেকে ৫৪১ বছর আগে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে আবির্ভাব হয়েছিল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর। ঘটনাচক্রে সেদিনও ছিল চন্দ্রগ্রহণ। পরবর্তীকালে নিমাই পণ্ডিত বা গৌরাঙ্গ মহাপ্রভুকে সারা বিশ্ব চিনেছিল শ্রী চৈতন্য মহাপ্রভু নামে, এবং তিনি হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রেম ধর্ম প্রচার করেন। সেজন্য এই পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়। দোল পূর্ণিমার দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য গ্রহণযুক্ত আজকের এই দোল পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, নিত্যকথার নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। এখন আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা আজ ফাল্গুন মাসের চন্দ্রগ্রহণযুক্ত দোল পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না। আজ রাতে কখন খাবেন, রান্না করা খাবার কি হবে, এবং ফাল্গুন মাসের চন্দ্রগ্রহণযুক্ত পূর্ণিমার দিন কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। এর সঙ্গে আজ আমরা জানব আজ দোল পূর্ণিমার রাতে কোন জায়গায় কিভাবে এক মুঠো লবণ ছড়িয়ে দিতে হয়। আজ যেভাবে লবণ ফেলে দিলে শনিদোষ, গ্রহদোষ, বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি। কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে, রোজগারের নতুন রাস্তা খুলে যাবে, এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে।
পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে, আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য। আপনি আজ দোল পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, তবে আজ অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে এক মুঠো লবণ ফেলে দিন। তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর রাধাকৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণের কৃপা বজায় থাকবে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২রা মার্চ ২০২৬ সোমবার সন্ধ্যা ৫:৫৭ পূর্ণিমা শুরু হয়েছে এবং আজ ৩রা মার্চ মঙ্গলবার বিকাল ৫:০৮ পূর্ণিমা ছেড়ে যাবে। গতকাল ২রা মার্চ সোমবার সন্ধ্যায় বন্যোৎসব বা নড়াপোড়া চাঁচর পূর্ণিমার নিশি পালন এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩রা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমা, বসন্ত উৎসব, ফাল্গুনী পূর্ণিমা ও গৌর পূর্ণিমার ব্রত আর উপবাস পালিত হবে এবং ভগবান কৃষ্ণের দোল যাত্রা অনুষ্ঠিত হবে। এবছর হোলি উৎসব ৪ঠা মার্চ বুধবার। এছাড়া আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এবং ভারতবর্ষের বেশিরভাগ জায়গা থেকে এই গ্রহণের বিভিন্ন সময়ের দৃশ্য দেখা যাবে। এছাড়াও পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর মেরু অঞ্চল, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর থেকেও এই গ্রহণ দেখা যাবে। চন্দ্রের উপচ্ছায়ায় প্রবেশ হচ্ছে দুপুর 2:13 এবং গ্রহণ স্পর্শ দুপুর 3:20 এবং গ্রহণ মোক্ষ রাত 6:48 ও চন্দ্রের উপচ্ছায়া ত্যাগ রাত 7:59। গ্রহণ মধ্য বিকাল 5:05 এবং গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 28 মিনিট আর পূর্ণগ্রাসের স্থিতিকাল 59 মিনিট। তবে পশ্চিম ভারতের রাজকোট, দ্বারকা প্রভৃতি অঞ্চলে চন্দ্র উদয়ের আগে গ্রহণ মোক্ষ হওয়ার জন্য এই গ্রহণ দেখা যাবে না। বন্ধুরা, ব্রহ্মবৈবর্ত পুরাণ ও গর্গ সংহিতাতে বলা হয়েছে, অনেক অনেক দিন আগে সুন্দর সবুজে ঘেরা এক গ্রাম ছিল বৃন্দাবন। সেখানে গোপালকদের মাঝে থাকতেন এক দুষ্টু মিষ্টি বালক। শ্যামবর্ণ চোখে তার দুষ্টুমি ভরা হাসি। সবার আদরের গোপাল, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, সেই গ্রামেই ছিলেন এক অপূর্ব সুন্দরী, শান্ত, লাজুক কিন্তু ভীষণ করুণাময়ী রাধা। বসন্তকাল এলেই বৃন্দাবন যেন রঙে গন্ধে ভরে উঠত। গাছে গাছে নতুন পাতা, কোকিলের ডাক আর হালকা মিষ্টি বাতাস। এমন এক বসন্তের দিনে কৃষ্ণের মনে এক মজার কৌতুক জাগল। কৃষ্ণ ভাবল, আমি তো শ্যামবর্ণ, আর রাধা এত ফর্সা এমন কেন হলো? এই ভেবে সে একটু মন খারাপ করল। তখন মা যশোদা হাসতে হাসতে বললেন, তুই যদি চাস রাধার গালে রং লাগিয়ে দে, তাহলেই তো দুজনে রঙিন হয়ে যাবি। এই কথা শুনে কৃষ্ণের চোখে দুষ্টুমি ঝিলিক দিয়ে উঠল। সে চুপি চুপি বন্ধুদের নিয়ে গেল রাধার বাড়ির দিকে। রাধা আর তার সখীরা তখন ফুল তুলছিল। হঠাৎ কোথা থেকে কৃষ্ণ এসে রাধার গালে হালকা লাল আবির মাখিয়ে দিল। রাধা তো অবাক। তারপর একটু রাগ দেখালেও মুখে ফুটে উঠল মিষ্টি হাসি। সখীরাও আর চুপ করে থাকল না। তারাও কৃষ্ণের গায়ে গোলাপি, হলুদ, লাল রং ছুড়ে দিতে লাগল। মুহূর্তেই চারদিক ভরে গেল হাসি, গান আর রঙে। কৃষ্ণ বাঁশি বাজাতে লাগল আর সবাই আনন্দে নাচতে লাগল। রাধার চোখে তখন আর রাগ নেই, শুধু ভালোবাসা আর রং খেলা। সেই দিন বৃন্দাবনে প্রথম রঙের খেলা শুরু হলো। তারপর থেকে প্রতি বসন্তে পূর্ণিমার দিনে সবাই রাধাকৃষ্ণের সেই রঙের খেলাকে স্মরণ করে দোল উৎসব পালন করে। বন্ধুরা, অনেকে বলে থাকেন চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হওয়ার পর থেকে বাড়িতে রান্নাবান্না করা উচিত নয়। এই সময় কোনো নতুন কাজ শুরু করাও উচিত নয়। এমনকি সূতককালে পুজো করা উচিত নয়। এবং আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেহেতু ভারতের প্রায় সর্বত্রই দেখা যাবে, তাই গ্রহণের সমস্ত বিধিনিষেধ মেনে চলা উচিত। জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর ওপর অবশ্যই পড়বে এবং তা অনেক ক্ষেত্রে অশুভ। কিন্তু গ্রহণ চলাকালীন মন্ত্র জপ করা, গীতা পাঠ কিংবা প্রার্থনা করা অত্যন্ত শুভ। গ্রহণের সময়ে মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। অনেকেই গ্রহণের প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার জন্য এই সময় প্রাণায়াম করেন। এই দিন গ্রহণ দেখলে বা না দেখেও গ্রহণের আগে ও পরে স্নান করা ভালো। গ্রহণের সময় বা পরে সাধ্যমতো দান করলে তা শুভ ফল দেয়। বিশেষ করে দরিদ্রদের খাবার ও বস্ত্র দান করা ভালো। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণ, ভগবান শিব, ভগবান নারায়ণ, মা লক্ষ্মী এবং আজ মঙ্গলবার হওয়ার কারণে মহাবীর হনুমানজির পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে।
আজ চন্দ্রগ্রহণের দিন যে কোনো নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন। পজিটিভ চিন্তা ও মনোভাব বজায় রাখলে অর্থনৈতিক উন্নতি সম্ভব। সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, সূতককাল চলাকালে পুজো পাঠ, সন্ধ্যা আরতি, হোম বা যে কোনো শুভ কাজ এড়িয়ে চলা উচিত, কারণ এই সময়ে পরিবেশ অশুদ্ধ থাকে এবং দেবমূর্তি স্পর্শ বা পুজো করা শাস্ত্রসম্মত নয়। আজ ৩রা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবে ভোর ৬:২৩। সেই সময় থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা দেওয়া বা পুজো করা নিষিদ্ধ। সুতরাং শাস্ত্র মেনে চললে আজ রাত ৭:৫৬ পর থেকে সন্ধ্যা দেওয়া যাবে। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে ঠাকুরের জায়গা ও বাড়ি পরিষ্কার করে সন্ধ্যা বা পুজো পুনরায় করা উচিত। সূতকের সময় বা চন্দ্রগ্রহণ চলাকালীন রান্না ও খাওয়া নিষিদ্ধ। সূতকের আগে বা পরে খাবার রান্না করতে হবে। খাবার ও জল পবিত্র করতে হলে তাতে তুলসী পাতা দিয়ে রেখে দিন। তবে গ্রহণ শেষে স্নান করে নতুন রান্না করে খাওয়া সবচেয়ে ভালো। আজ রাতের খাবার রাত ৭:৫৬ পর থেকে খাওয়া যাবে। তবে আজ দোল পূর্ণিমার দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এবং চন্দ্রগ্রহণের সময় দূরে কোথাও যাত্রা করাও উচিত নয়। এছাড়া আজ চুল দাড়ি কাটা, নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ। বন্ধুরা, আজ দোল পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান লাউয়ের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে, এই দিন লাউয়ের তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং তা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই লাউয়ের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা ভগবান রাধাকৃষ্ণ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজিটি খেলে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। বন্ধুরা, আজ সূর্যাস্তের পর একটি কাঁচের বা মাটির পাত্রে এক মুঠো রান্নার লবণ নিয়ে নিন, তবে ধাতুর পাত্র ব্যবহার করবেন না। লবণ প্রাচীনকাল থেকেই শুদ্ধিকরণ উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। চন্দ্রগ্রহণের সময় চন্দ্রের শক্তি পরিবর্তিত হয়। এই সময় মানসিক ও পারিবারিক অস্থিরতা বাড়তে পারে, তাই লবণ দ্বারা শুদ্ধিকরণ। আর এই টোটকা করা একটি শক্তিশালী উপায়। চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে লবণের পাত্রটি আপনার বাড়ির বা ঘরের উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে রাখুন। শাস্ত্রে বলা হয়েছে, এই দিকটি হল দৈব শক্তির স্থান। এই সময় মন শান্ত রেখে ভগবানের কাছে আপনার পরিবারের সকলের জন্য সুখ, সমৃদ্ধি, মঙ্গল, আর্থিক উন্নতি আর সংসার থেকে অশুভ শক্তি নাশের প্রার্থনা করুন। নিজের ভাষায় আন্তরিকভাবে প্রার্থনা করাই যথেষ্ট। এর জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই। চন্দ্রগ্রহণ শেষ হলে লবণটি সরাসরি কোনো নর্দমা বা প্রবাহমান জলে ফেলে দিন এবং পাত্রটি ভালোভাবে ধুয়ে রেখে দিন। এর ফলে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণের কৃপা থাকবে। বন্ধুরা, আজ চন্দ্রগ্রহণ চলাকালীন অপ্রয়োজনীয় কথা বা রাগারাগি এড়িয়ে চলুন এবং ঘরে শান্ত পরিবেশ বজায় রাখুন। গ্রহণ শেষে গঙ্গা জল বা পরিষ্কার জলে ঘর মুছে নিতে পারেন। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ৩ বার মনে মনে বলুন, আমার সংসারে শান্তি, সুখ ও সৌভাগ্য আসুক। ঈশ্বরের কৃপা আমাদের ওপর বর্ষিত হোক। আজ পরিষ্কার বস্ত্র পরে শোবেন। মাথার দিক পূর্ব বা দক্ষিণে রেখে শোয়া শুভ। মন শান্ত রেখে রাধাকৃষ্ণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ঘুমোতে গেলে দোল পূর্ণিমার পবিত্র রাতে সুখ এবং সৌভাগ্যের বৃদ্ধি শুরু হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। মহাদেব শিব, রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় গুরু, রাধে রাধে।